প্রায় শিল্পবিহীন কৃষি নির্ভর বাঁকুড়া পুরুলিয়া একগুচ্ছ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনা দেখিয়ে একদিনের শিল্প সম্মেলন শুরু হলো। শুক্রবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে সিনার্জি নামে এই শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং, জ্যোৎস্না মান্ডি, তাজমুল হোসেন, সন্ধ্যারানী টুডু, বাঁকুড়ার জেলা শাসক সিয়াদেন, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সহ অন্যান্যরা। আপনারা জানেন যে সিনার্জি এবং বিজনেস কনক্লেভ অনেক বছর ধরেই এমএসএমই দপ্তরের পক্ষ থেকে আমরা করে এসেছি এবং এটা একটা মাধ্যম যেটাতে আমরা আপনাদের সঙ্গে বছরে একবার বসার চেষ্টা করি। গত বছরে বাঁকুড়া পুরুলিয়া মিলিয়ে আমরা পুরুলিয়াতে বসেছিলাম, এবারে বাঁকুড়াতে আপনাদের সঙ্গে আমরা বসছি। এই ইভেন্টের মাধ্যমে ডিএম সাহেব আগেই বলেছেন এবং আপনারা সবাই জানেন যে শিল্প স্থাপিত করার জন্য যা যা পারমিশন বা এনওসি বা অ্যাপ্রুভাল লাগে, যে যে দফতরের সাহায্য লাগে, সেই দফতরগুলোকে আমরা সঙ্গে নিয়ে এখানে আসি এবং তাদের হেল্প ডেস্ক অর্গানাইজ করা হয়। আপনারা হয়তো দেখেছেন বাইরে যে 10-12টা হেল্প ডেস্ক আছে, যার মধ্যে ল্যান্ডের হেল্প ডেস্ক আছে, আপনার ফায়ারের আছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের আছে, গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেসের আছে এবং তার সঙ্গে আমাদের যতগুলো সংস্থা আছে যেমন WBIDC, WBIIDC, WBSIDC, আমাদের দফতরের পক্ষ থেকেও ওখানে বিভিন্ন যেখানে যে সংস্থা বেশি রিকোয়ার্ড থাকে তাদের ওখানে হেল্প ডেস্ক থাকে। তো এই হেল্প ডেস্কগুলোতে শুধু যে আপনি কিছু ইনফরমেশন পাবেন তা নয়, যে হেল্প ডেস্কের ব্যবস্থা এইভাবে করা হয় যাতে ধরুন কারো কোনো অ্যাপ্লিকেশন কোনো জায়গায় আটকে আছে তাহলে এখানে দেখতে পারেন, বা যদি দেখা সম্ভব না হয় তাহলে অন্তত ওখানে আপনারা আপনাদের যে কোয়েরি আছে সেটা রেজিস্টার করে নিতে পারবেন, সেটা তারপরে আপনাদের কাছে ওরা জানাবেন। সো এই হেল্প ডেস্ক এখানে রয়েছে। এর সঙ্গে আপনারা জানেন যে আমাদের ইনঅগ্রাল প্রোগ্রামের পরে আমরা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে নতুন পদক্ষেপ হয়েছে, যে নতুন স্কিম আছে বা এক্সিস্টিং স্কিম আছে, সেই ব্যাপারে আমরা কিছু আপনাদের সঙ্গে প্রেজেন্টেশনের মাধ্যমে ইনফরমেশন শেয়ার করি এবং সেই ইনফরমেশন শেয়ার করার পরে আপনাদের অনেক ক্ষেত্রে আমরা জানি যে জেলাতে ডিএলএমসি হওয়ার পরে, ডিএলএমসি মানে ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি, আপনারা হয়তো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এদিন বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চান যে বাংলা এগিয়ে আসুক এবং বাংলা অর্থনীতিতে আরো ডেভেলপ করুক। এটা হয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন করোনার সময় অন্য রাজ্যের বা ভারতবর্ষের যে জিডিপি হার তার চেয়ে আমাদের জিডিপি হার বেশি। কারণ মানুষের হাতে টাকা না এলে, টাকা না থাকলে শিল্প হবে না, ক্ষুদ্র শিল্প হবে না, বিক্রি হবে না, জিনিসটা তৈরি করে বিক্রি করতে হবে। তাই উনি নানা প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে যেমন নগদ টাকার যোগান দিচ্ছে, তেমনি ছোট শিল্পে মানুষকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে আসার জন্য আহ্বান করছে। তাই ওনার নির্দেশে আমরা প্রতি জেলায় যাচ্ছি, শিল্প যারা ওখানে যে চেম্বার অফ কমার্স গুলো আছে তাদের সঙ্গে বসে এই যে টেকনিক্যাল সেশন চলছে এখন, এখানে 2 ঘন্টা ধরে চলবে। এখানে তারা কি অসুবিধা, কারো হয়তো জমি মিউটেশন অসুবিধা, কারো হয়তো জলের ওয়াটার সমস্যা, কারো বিদ্যুৎ সমস্যা, কারো লেবার সমস্যা, তো এই সমস্যার সমাধান আমরা ডিএম এর নেতৃত্বে ডিএলসি কমিটি আছে প্রতি জেলায়, তারা 1 মাস 2 মাস অন্তর বসে, যেগুলো বড় সমস্যা হয় সেগুলো আমাদের কাছে এলে আমরা সেগুলো সমাধান করি এবং সেই জন্য জানার জন্য এই প্রতি জেলাতে আমাদের যাওয়া। এবার শিল্প ছোট উদ্যোগপতিদের উৎসাহ দেওয়া যে আপনাদের চিন্তা নাই, আমরা আপনাদের সঙ্গে থেকে আপনাদের এগিয়ে যেতে সাহায্য করব, এই বার্তা দেওয়ার জন্যই আমরা জেলায় আসা। তাই এবার বাঁকুড়ায় এসছি, এখানে বাঁকুড়া পুরুলিয়া দুটো জেলার আজকে সিনার্জি কনক্লেভ হচ্ছে এবং আশা রাখবো আমরা যে আশা রেখেছি সামনের আর্থিক বছরে সেটা পূরণ করে আরো এগিয়ে যাবো। দেখুন, এইগুলো প্রস্তাব আসে না, এগুলো বড় শিল্প। আপনি যেটা প্রশ্নটা করছেন বড় শিল্পের, এগুলো আপনি আপনার ঘরে একটা ধূপকাঠি তৈরি করছেন, এখানে তো প্রস্তাবের ব্যাপার নেই। এবার তার জন্য লোনের দরকার, আমরা সেগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা দিচ্ছি বা তাদের নাম রেজিস্ট্রেশন করাচ্ছি। আমাদের এইগুলো হচ্ছে এমএসএমইর ব্যাপার।
নতুন লোক নিয়ে কিছু আবার বললাম, নতুন লোক নিয়ে পুরনো লোক নিয়ে এটা বড় কথা নয়। আমাদের কাছে দরখাস্ত করেছে, সেটা তো আমি বললাম, আপনাদের হয়তো কাগজে পেয়ে গেছেন যে কত কোটি টাকার আমাদের দরখাস্ত পড়েছে দুটো জেলা থেকে। সেগুলো আমরা দেখে নেবো সাংশন, তাড়াতাড়ি করে আমরা আমাদেরকে লাইসেন্স দেওয়া বা জমির কনভার্সন বা মিউটেশন থাকে বা বিদ্যুতের থাকে, লেবার থাকে, এইগুলো আমরা করে দেবো যাতে তাড়াতাড়ি এগুলো চালু হয়। গত এক বছরে কি এই ইউনিট রানিং যত ইউনিট ছিল বাঁকুড়া পুরুলিয়ায় বেড়েছে 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 কিরকম পার্সেন্টেজ সেগুলো আমি একটু আগে বললাম, ওইভাবে মনে রাখতে পারবো। ঠিক আছে, আপনারা তো পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।